এই জন্য শুনে নিন, এই বাবাজিরা শুনে নিন, ভুল বুঝবেন না আমাকে। আপনারা যখন আপনাদের বোনকে, আপনার বোনকে যখন আপনি ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা কিছু দেবেন, স্ত্রীকে মানে বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। বউকে জানিয়ে দেবেন না, খবরদার। বউকে না জানিয়ে গোপনে বোনকে দেবেন, আল্লাহ খুশি হবে। আর আমরা এত বোকা, বউ পাগলা, বিবির গোলাম এতটাই হয়ে গেছি, আমরা বোনকে একটা শাড়ি দিচ্ছি, বোনকে একটা শাড়ি দিচ্ছি, বউকে জানিয়ে, জানো শোনা, জানো শোনা, এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। আচ্ছা, কেনই বা আমরা বউয়ের অনুমতি নেব না? আমাদের তো নিতেই হবে। কেন? আচ্ছা, আপনাদের এলাকায় ওই যে স্বামী স্ত্রী প্রথম রাতটাকে কি বলে স্যার, কি বলে? বাসর। ওই বাসর রাতে যখন আমি ঢুকেছিলাম, মাথা হেঁট করে কি বলেছিলাম? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনো কাজ করিয়ে ফেলি, আমাদের বিরুদ্ধে, আমার বাপ আর মায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন শাসন থানায় বধূ নির্যাতন কেস করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমারে লকাপে ঢুকে চালানি দিবে। আর নিজেকে তো বিক্রি করে ফেলেছি। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্প হচ্ছে কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করবো। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। শুনে নিন, কোন বলেন তো আপনারা? পণ, যৌতুক কতটা হারাম জানেন? ব্যভিচার করা যেমন হারাম। খবরদার, যারা নিয়ে ফেলেছেন দয়া করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন যদি মনে থাকে, আর নইলে ক্ষমা চেয়ে নেবেন শ্বশুর শাশুড়ির কাছ থেকে। রাগ করবেন না, বাস্তবটাই বললাম। আজকের কোন কথার বিরোধিতা নেই। যাদের 4টে কন্যা আছে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে, কন্যা দায়ে ভিক্ষা করছে লোক। তবে কেউ অভাবে, কেউ স্বভাবে। এই কথাগুলো কেন বলি? যাতে করে মাথাগুলো কেটে কেটে, কেউ অভাবে ভিক্ষা করে, কেউ স্বভাবে ভিক্ষা করে। যাই হোক, তবে অভাবেই বেশি করে ফেলে, কন্যা দায় বড় দায়। খবরদার, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যে বাড়িতে কন্যা সন্তান হয় আল্লাহর রহমত সেই বাড়িতে নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, মুসা বলে একজন নবীর নাম শুনেছেন? মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বলছেন, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। বলে তার থেকে বেশি খুশি হলে? বলছে তার থেকে বেশি খুশি হলে বাড়িতে অতিথি পাঠাই, মেহমান পাঠাই। মনে রাখবেন, যে বাড়িতে মেহমান আছে, আত্মীয় আছে, কুটুম আছে, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয়। জয় বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুসা নবী আবার বলছে আল্লাহকে, আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন? তখন আল্লাহ বলছেন, মুসা আমি যে বান্দার উপরে খুব খুশি হয়ে যাই, তার বাড়িতে কন্যা সন্তান একটা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? 4টে কন্যা সন্তান হলে শাশুড়ি তার বৌমাকে বলছে, ওর পেটে বেটা ছেলে নেই। সন্তান দেবার মালিক কে? পুত্র দেবার মালিক কে? কন্যা দেবার মালিক কে? পুত্র কন্যা উভয় দেবার মালিক কে? আর পুত্র কন্যা থেকে বঞ্চিত রাখার মালিক কে? এই কোরআনে আছে 25 নম্বর পারায় ঘটনাটি। আমরা তবু দোষ দিই। আমরা আবার দেখবেন ওই শাশুড়ি দেখবেন তাহাজ্জুদ করছে, ওই শ্বশুর দেখবেন বুড়ো কালে হজ করে আসছে, ওমরা করে আসছে। ওর ওমরারও কোনো দাম নেই, হজেরও কোনো দাম নেই। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করনে বসে আছে, চাচা আবার হাজি সাহেব। বুঝতে পারছেন? এই কোরআন বলছে। আমি বলি আমারে ভুল বুঝবেন না, খবরদার। এরপর আসছি নারী জাতি। আরেকটা স্বভাব দেখুন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এটাই হলো নারীর চরিত্র। নারীর চরিত্র কি দেখুন, স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। জাস্ট ফর এক্সাম্পল, ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর আপনার স্ত্রী অসুস্থ, আপনি নিজেই আপনার স্ত্রীর সেবা করেন। আজকের বাড়িতে যাবেন, গিয়ে আপনার ওই অসুস্থ স্ত্রীকে বলবেন একটা কথা, যে দেখো 5-5টা বছর তুমি অসুস্থ, আমার সেবা করতে হয়, কষ্ট হয়, আমার তো বয়স হয়েছে, তা তো যদি তুমি অনুমতি দাও শরীয়ত সম্মত কোরআনের কথা মতো,
আমি আর একটা বিয়ে করে আনি, ওই বউটা তোমাকেও দেখবে, সেবা করবে, আমাকেও সেবা করবে। ও মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করো, ঠিক না বেটা? তাহলে স্বামী বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নিল, ভালো কথা। কারণ স্বামীর ভাগ দিয়ে না, সকলের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না, ভালো কথা। আর একটা বাদ দেখো, স্বামী অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। স্বামী যদি চুরি ডাকাতি করে, চিটিংবাজি করে, জুয়া খেলে যদি কোনো টাকা আনে, সেই টাকা দিয়ে সোনার হার কিনে গলায় পরতে পারে, তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটাকে খেয়ে নিল। এই হলো নারীর চরিত্র। আর অনেক আছে, অধিকারী গেলাম। চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবার আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি নারী কারা? মা বোনরা শুনে নিন। আজ এখানে যারা নারী বসে আছে, আপনাদের মা বোন, মেয়ে, স্ত্রী আছে, বাড়ি থেকে নিজেই আজকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আপনি বাড়ি থেকে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বোন জান্নাতি না জাহান্নামী। এই চারি এখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিন। দেখ আমি যে কথাগুলো বলছি নবীজি বলেছেন, আমি বলিনি। নবীজি বলছেন ওই নারী হলো জাহান্নামী। মা বোনেরা শুনে নিন, খবরদার এগুলো পরিবর্তন করুন মায়েরা বোনেরা। নবীজি বললেন ওই নারী জাহান্নামী, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, গ্রামের লোকের সঙ্গে ভালোভাবে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী। ও হজ করুক আর রোজা রাখুক আর যাই করুক। অনেক নারী আছে দেখবেন, নারীরা যদি স্বামী ছাড়া অন্যের সঙ্গে যেভাবে কথা বলে, তার 100% 10% যদি স্বামীর সঙ্গে ওইভাবে কথা বলতো, নারী আল্লাহ ওয়ালা হয়ে যেত। স্বামীর সঙ্গে ভালো আচরণ করে অনেক নারী দেখবেন, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে ভাবি ভালো আছো? তখন ভাবির কথা শোনো, হ্যাঁ ভাই খুব ভালো। তখন ইয়াং ছেলেগুলো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে শোনো, 20টা বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো। হ্যাঁ 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। তুই কি জিনিস? বাড়ি থেকে ভাববেন বাবা, যেদিন বউ হবে যারা বিয়ে করুনি তারা বুঝবে, এখন বুঝতে পারবে না, হাসি পাবে। যারা বিয়ে করেছে তারা বুঝতেছে কি জ্বালান জ্বলতেছে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি করুণী কিনা খবর নেবেন। ভাষা বুঝতে পারছেন? কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ফেঁসে যাবেন। নিজে কি করেছে? আরে আমার বাস্তব অভিজ্ঞতা, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তার একটি মাত্র কন্যা। তা আমার সে বন্ধু বলছে মারুফ ভাই তোকে আমার মেয়ের বিয়েতে আসতেই হবে, পাকা দেখাশোনা যেদিন ওই দিন তোর আসতেই হবে। তো যেদিন দিন হচ্ছে আমি গিয়েছি, তো ছেলের তরফের লোকেরা এসছে, আমাকে চেনে না। তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি বলছি ভাই ছেলে কি করে? আচ্ছা এই প্রশ্নটা করা কি আমার খুব ভুল হয়েছে? কেই করেছি না? পেছন থেকে ছেলের তরফে একজন লোক দাঁড়িয়ে কি বলছে শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারছেন? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের ছেলে বলে না। এইটাই কমন সেন্স। বাস্তব কর্মী ছেলেকে জামাই করবে। দেখবেন যদি কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। কি ভাষা বুঝতে পারেন? কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয়, 2 বছর পরে বিল্ডিং তৈরি করার মানসিকতা তৈরি করবে। কিছু বুঝতে পারছেন? এবার আসছি কোন ছেলেকে জামাই করবেন তো বলে ফেললাম। এখন এই কথা শুনে আমার মা বোনরা মনে করছে ভালো,
এবার আসছে কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। ছটা গুণ ভালো করে শিখে যাবে কোন মেয়েকে বৌমা করবেন। অনেক ছেলে আছে যাকে তাকে বৌমা করবেন, খালি সাদা চামড়া থেকে ছুটবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা, বাস্তবটাই বলছি। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআন বলছে যে মেয়ের মধ্যে কটা গুণ পাবে? 6টা। কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর ছেলেটি মেয়েটি, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? নারী জাতির পৃথিবীতে শত্রু দুটো। কটা? নারী জাতির শত্রু পৃথিবীতে কটা? দুটো। আমার মা বোন এবারে রেগে যাবে, দেখুন রাগ করবেন না, বাস্তব বলছি। নারী জাতির শত্রু দুটো। কি কি? কে কে? 1 নাম্বার হলো সতীন। কি বললাম? সতীন হলো নারী জাতির শত্রু, চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? দেখুন, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল। সতীন বিধবা হয়েছে খুশি। এই হলো নারী জাতির চরিত্র। আরেকটা দেখে, নারী জাতির আরেকটা শত্রুকে 2 নাম্বার শত্রু হলো ননদ। কি বললাম? ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির চরম শত্রু। মুসা নবীর উপরে যে কিতাব এসেছিল একটা, মুসা নবীর উপরে কটা এসেছে বাবা বলেছি? একটা। কিতাবটির নাম কি? তাওরাত। কত কি নাম? তাওরাত। ওটা ইহুদিদের ধর্মগ্রন্থ, মনে রাখবেন, ইহুদিদের ধর্মগ্রন্থ। তো তাওরাত কিতাবটা কত পারা? 1000 পারা। কত? 1000 পারা। তাওরাত কিতাব কবে এসেছে? রমজান মাসে 6 তারিখে। কত? রমজান মাসে 6 তারিখে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছে, কিতাবটার নাম হলো জবুর কিতাব। কত পারা? 150 পারা। কত? এগুলো মনে রাখবেন, অনেকেই জানে না গো বাবা। 150 পারা এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে কিতাব নাজিল হয়েছে ঈসা নবীর উপরে, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে যোহান, লুক এরা বিকৃতি ঘটিয়ে বাইবেলে পরিণত করলো, নাম দিল বাইবেল। ওকে দুটো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। এসেছে কার উপরে? ঈসা নবীর উপরে। কবে এসেছে? 18ই রমজান। ক্লিয়ার হয়েছে? সর্বশেষ কিতাব শেষ নবী। কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। কিতাবটি হলো 30 পারা। ইনজিল কিতাব কত পারা বলেছি? 27 পারা। তাওরাত 1000, জবুর 150, ইনজিল 27, কোরআন 30। হয়েছে? আসমানি 104টা কিতাব, তার মধ্যে 100টা হলো ছোট সহিহ, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কিতাবের পরিচয় দিয়ে দিলাম। কোরআন হলো শেষ কিতাব, হলো কোরআন 30 পারা। এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমাদের আলোচনা কি? শেষ কিতাব, শেষ নবী। ক্লিয়ার না? বুঝতে পারছেন আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা?
যাচ্ছি, হয়তো আমার এটা জীবন বা বক্তা জগতের শেষ বক্তব্য হতে পারে। আমি যে কটা কথা বলছি আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনুন। এই আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। ক্লিয়ার? আমার বিষয়বস্তুটা বলে দিলাম আজকে কি ওয়াজ করব, তার আগে কিছু প্রশ্ন আপনাদের ছুড়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো একটু দেখুন তো ব্রেনে আসে কিনা আপনাদের। কোনোদিন তো আসেনি মাথায়, একটু দেখুন আসছে কি। গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শূকরের গোশত খায় না কেন? আপনি তো মুখে বলে দিলেন হারাম। কেন হারাম? বাস বাস, ওই কেন উত্তর জানার নাম ওয়াজ, কেন উত্তর জানার নাম হলো ওয়াজ। সাহেব শুধু এসে চেল্লানোর নাম ওয়াজ নয়, কেন উত্তর জানতে হবে আপনাকে। আজ আপনাদের বলে যাচ্ছি শিমুলিয়া, শিমুল গাছি, আমি শিমুলিয়া বলে ফেলছি, যাই হোক বাবা, শিমুল গাছি, শিমুল গাছির মানুষদেরকে বলে যাচ্ছে, শিমুল গাছিয়া মানুষদেরকে বলে যাচ্ছে, বাবাজিরা মা বোনেরা শুনে নিন, আপনারা যেখানেই ওয়াজ শুনতে যাবেন একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা বক্তার বক্তব্য শুনবেন, যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আমি ওয়াজ শুনে আমি কিছু হয়েছে। ভাই চলে যাচ্ছে, বস বস বস, ব্যস্ত নেই তো আমার বাপেরা। চলো চলো, গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শূকরের গোশত খায় না কেন? এখন আপনি বলবেন কোরআনে আছে হারাম। বাবা আমিও জানি ওটা, আমি তো কোরআনকে নিয়ে গবেষণা করছি। টোটাল কোরআনে শূকরের গোশত খাওয়া হারাম কত জায়গায় লেখা আছে জানেন? শুনে নিন, 4 জায়গা। কত কত কত? টোটাল কোরআনে আছে 4 জায়গা শূকরের গোশত খাওয়া হারাম। আমি রেফারেন্স গুলো বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে লাহম মানে গোশত, লাহমাল খিনজির শূকরের গোশত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির দ্বিতীয় লেখা আছে। তৃতীয় নম্বর কোথায় আছে রেফারেন্সটা? 8 নম্বর পারা একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 45 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি বাবা, 145 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? কুল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইয়িবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির শূকরের গোশত হারাম। আরেকটা কথা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 114 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই 4 জায়গায় শূকরের গোশত খাওয়া হারাম লাগে। টোটাল কোরআনে আছে 4 জায়গায় শূকরের গোশত খাওয়া হারাম। কেন তার উত্তরটাকে আমরা খুঁজে বের করতে পারলাম না? কেন তার উত্তর আমরা খুঁজে বের করতে পারলাম না? বের করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি, ঠান্ডা করে বসে থাকা মানুষগুলো। দেখতে বলি তাদের নাম। এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি, ঠান্ডা করে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবির, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ ভার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম জানেন? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম শুনবেন? কিছু মৌলবী, সকলে নয়, সকলকে দোষ দেওয়া ঠিক হবে না, কিছু মৌলবী আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? ব্যবহার করলাম, ইউটিলাইজ করলাম। কিভাবে শুনবেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেটা? এই কোরআন পড়ি, এ মৌলভী সাহেব ও মৌলভী সাহেব বলছে কাফের, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। আশ্চর্য যে কোরআন পড়ে মানুষ সওয়াবের আশায় পড়ে, সেই কোরআন পড়ে এ মৌলভী সাহেব ওরে বলছে কাফের, এ ওরে বলছে কাফের। আমরা করলাম কি? ধর্মের ভেতরে মারামারি করলাম।
এই জন্য আমি একটা কথা বারে বারে বলি, আমি তো টুকটাক একটু মানে পড়াশোনা করাই, প্রাইভেট মাঝে মাঝে পড়াই, তো বাস্তবটাই বলছি। ছেলে মেয়ে একটু দেখাই টুকটাক। তো আমি একথা প্রায় সময় বলি। একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, স্যার জিহাদ শব্দের অর্থটা কি? তো সেই দিনই ওই ক্লাসটাই পুরো জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম। জিহাদের দুটো ভাগ, আপনারা ভালো করে শুনে যান, আজকে চমকে যাবেন আপনি শুনলে। এই বাচ্চা, এই বাচ্চা, এই বাড়ি 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 বাবা বাড়ি বাড়ি বাবা, এই যে আলোচনা করছি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি বলেছি না বাবা, আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর, এই দুটো শব্দ বলেছি আমি। চলো চলো, জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে আর লি মানে জন্য, ইংরেজিতে বলে ইন আর ফর। ইন কোথায় বসে, ফর কোথায় বসে, এই জ্ঞানটা রাখতে হয়। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো বাক্য এক স্যার, দুটো বাক্য এক। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, বিটুইন আর ডিফারেন্স। আমরা কি করেছি? ধর্মের জন্য যুদ্ধ করিনি, আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। কিছু বুঝতে পারেনি মনে হয়, বুঝি আমার ওয়াজ বুঝতে পারছেন? আমরা ধর্মের জন্য যুদ্ধ করিনি। সাহাবীরা ধর্মের জন্য যুদ্ধ করেছে, কালেমার জন্য যুদ্ধ করেছে, আর আমরা কি করেছি? ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, এ ওর দেখলে সালাম দেয় না, ও দেখলে মুসাফা করে না, পানা পানা। ঠিক ঠিক, এই হলো আমাদের জ্ঞানের গভীরতা। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, আপনারা এই জিনিসগুলো একটু মূল্যায়ন করবেন। এসেছেন কেন? আল্লাহর কোরআন আর নবীর হাদিস। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এটাকে একটু মূল্যায়ন করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো চলো, আরেকটা প্রশ্ন করছি। আচ্ছা, মদ আর মধু, মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদের দাম বেশি না? মুরব্বি খাই নাকি বলতে এমনি বলি, চলে একটা হাসির ছলে কথা বলি, মাইন্ড ফ্রি করার জন্য। মদের দাম বেশি ঠিক বলেছে, চালাক তো ঠিক বলেছে, মধুর দাম কম। তা বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের প্যাক হলো এখন 30 টাকা, একদম বাস্তব বলছি। বাংলা মালের প্যাক হলো 30 টাকা, আর ইংলিশ মালের প্যাক এখন এইটুকু একটা মদের দাম হচ্ছে 6,000। কটা বলো আপনাকে? হুইস্কি, কয়েকটা মদের নাম বলি আপনাকে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম। আমরা যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ লোক তো, ওই যে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লউঠালা। চলো চলো চলো, যা যা, এই এতক্ষণ আপনাদের মুখে যা হাসি আসছে তারা বুঝতে পারছে আমার বক্তব্যটা আপনারা বুঝতে পারছেন। চলো প্লিজ অ্যাটেনশন, চলো চলো চলো। এবার আসছি, আমরা জানি মদের দাম বেশি, মধুর দাম কম। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে, ঠিক না বেটি? আর মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে, শাসন মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে। ও এখান থেকে হাজী সাহেবের বেটা মোটরসাইকেল চাপিয়ে, মোটরসাইকেল চেপে, হ্যাঁ, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের করে তেল ভরিয়ে তেল পুড়িয়ে গিয়ে মদ কিনে খেয়ে মারামারি করে শাসন থানার মধ্যে লকাবে চুম্বরে বসে আছে। হাজী সাহেব ওর বাপ তারাবির নামাজ পড়ে ছেলেকে ছাড়। ঠিক না? আচ্ছা, দুধওয়ালা কোথায় গিয়েছিল? দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আর মদওয়ালা ওর বাড়ি যায় না। এইটাই হলো আমাদের চরিত্র। আর একটা দেখবেন, শুনলে চমকে যাবে, আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়, পার্থক্য এই জায়গাটা। চলো চলো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সামনে একটা মসজিদ, সামনে মসজিদ তো, আরে ভাই বলুন না। হ্যাঁ, আচ্ছা, এটা কি জুম্মা মসজিদ? বাহ বাহ, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বাপেরা, আপনারা
আচ্ছা জিজ্ঞাসা করি হুজুর, স্যার কোন সময়ের কোনো নির্ধারিত আছে নাকি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কারণ অনেক সময় হয় কি জানেন, আমি বাস্তব বলছি, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, আজকে না, বিগত 30 বছর আমার এক্সপেরিয়েন্স, বাস্তব বলছি। তো আমি কোনোদিন আজ পর্যন্ত দুটো কাজ করিনি বাপ, আমার মায়ের আদেশ ছিল। এক নাম্বার হলো কি, তুমি বেওযুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তো আজ আল্লাহর শপথ বাবা, আমি আজ কোনোদিন এই 30 বছর জলসা জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করি না, এখনো পর্যন্ত ওযু আছে আমার, যত কষ্ট। আর দু নাম্বার বলেছিল আমার মা, টাইম ধরে ওয়াজ করবে না। তা আমি বলেছিলাম মা কেন, টাইমের কি দাম নেই? বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে না। কিছু বুঝতে পারছেন না কথা? বললাম কেন? ওই যে ধরো তোমাকে আমি বললাম জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়বে 5 মিনিটে, পারবে? যদি সুন্নত তরিকায় নামাজ পড়া যায় 4 রাকাত নামাজ পড়তে গেলে কমসে কম 20 মিনিট সময় লাগবে। তাহলে টাইমটা আল্লাহর সঙ্গে সেটিং করতে যেও, আল্লাহর কোরআন নিয়ে বসবে, লিল্লাহিয়াতের জন্য বসবে, আল্লাহর কোরআন নিয়ে কোরআনের আলোচনা করবে, দেখবে শ্রোতা এমনিতেই আল্লাহ পাক আনিয়ে দেবে। তো বাবা সত্য কথাই, আজ নয় বরাবরই আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করি, চেষ্টা করি। আর এই সমালোচনামূলক আলোচনা থেকে আমি একটু দূরে সরে থাকি। আমার কোনো বক্তব্য আপনি পাবেন না এই সমালোচনামূলক বক্তব্য, কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো কি বলবো পার্টির বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, বা কোনো ধর্মের ভিতরে মারামারি করা যেমন আমাদের মধ্যে আছে, এগুলো আমি করি না বাবা। আমি এগুলো আগেই বলে দিই বাবা, এইসব ধর্মের মধ্যে মারামারি করতে যেও না। ধর্ম কি বলছে একটু শোনো, আর নিজেকে খারাপ থেকে দূরে সরে থাকো, ভালো কাজে আদেশ করো, ভালো কাজ প্র্যাকটিক্যাল করো, তাহলে তুমি ইহকালে শান্তি, পরকালে জান্নাত। ঠিক না বেটা? ব্যাস চলো চলো। এই জন্য একটু টাইম দিয়ে করে দিলাম। আপনারা টাইম নিয়ে কোনদিন ভাববেন না, তবে অনেকে মনে মনে ভাবছে যা ধরেছে মনে হচ্ছে ছাড়বে না নাকি। চিন্তা নেই, মাল ঠান্ডা হওয়ার আগে আপনাদের হাতে চলে যাবে, টেনশন নেবেন না। এমনি হাসির ছলে বললাম চলো চলো। এবার আসছি এই যে মসজিদটা, জুম্মা মসজিদ, আগামী কাল জুম্মার দিন তো, হ্যাঁ আচ্ছা জুম্মার দিনে ধরুন আপনাদের গ্রামে, এই শিমুলগাছিয়া গ্রামে একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে না পারলে বলবেন, চেষ্টা করি আমি স্পষ্ট ভাষাটা আপনাদেরকে তুলে ধরতে। চলো চলো। ধরুন আপনাদের এই মসজিদে, শিমুলগাছিয়া গ্রামের মসজিদে আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে জুম্মার খুতবা হচ্ছে, এমন অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ, কি মাল, বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে নামাজ পড়তে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন, এটা কথা বলুন, কি তাড়িয়ে দেবে? আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে বের করে দেবেন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই না? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। আর বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। শিমুলগাছিয়ার মানুষদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে পালিয়ে এসেছে সব। রাগ করবেন না মুসলমান, মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। কি আজীব দুনিয়া! মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে সভাপতি বানিয়ে দিলে। আহা, চলো চলো। এই জন্য কোরআনে বলেছে, আচ্ছা মসজিদ কার ঘর? কোরআন কার বাণী? আল্লাহ নিজেই বলছে আমার ঘরের দায়িত্ব যে সে নিবি না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছেন মসজিদের কমিটি কে হবে শুনে যান, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের কমিটি হবে। বলবো হ্যাঁ? সত্যি আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। এমনি বললাম বাবা, একটা হাসির ছলে কথা বলি, মাঝে মাঝে মাইন্ডটাকে ফ্রি করে। চলো চলো। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মসজিদ কমিটি কে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। খবরদার বাবা, খবরদার, হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি, খালি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য ছুটবেন না বাবা। এই কোরআনে আছে এত কঠিন কথা ভাবতে পারবেন না।
আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এটা আরবি বাক্য, কোরআনের আয়াত। কোথায় আছে রেফারেন্সটা বলে দিচ্ছি, 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। এটা মনে রাখবেন। আল্লাহ এর বাংলা মানেটা কি শুনুন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। আপনাদের বলে যাচ্ছে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দেবেন। সে কোটিপতি হতে পারে আর গরিব হতে পারে, ওসব দেখবেন না। 5টা গুণ কি কি? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। কি করবে? কত পার্সেন্ট? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। এখন আপনারাই বলবেন যে হুজুর আমরা তো 100% প্রত্যেকই বিশ্বাস করি, তাই না? আল্লাহ বলছে ঠিক আপনারা যেমন বলবেন, ঠিক 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষ এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে 100% বিশ্বাস করি, আপনাকে আমরা 100% বিশ্বাস করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করে বলে দিল, হে নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা মুখে বলছে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালি কিন্তু 100% বিশ্বাস করে না। তখন এই আয়াতটা নাযিল হলো। এর বাংলা মানের সঙ্গে সঙ্গে যাবে, দেখুন এই আয়াতটা তখন আল্লাহ পাক নাযিল করলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা, একেবারে 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত আল কুরআন। এর বাংলা অর্থটা শুনুন। আল্লাহ বলেন নবী ওদেরকে বিশ্বাস করো না, ওরা মুখে বলে আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিক্যাল কাজে ওটা দেখায় না। বলে কি রকম? ওর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। তখন নবী চুপ করে আছে। পরের বাক্যটা আবার শুনুন, ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমি আল্লাহ ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শিরিক করে আর বলে মাঝি ভালো বলে বেঁচে গেছি, নইলে সম্মরি যেত। কি আশ্চর্য! এতক্ষণ কার ডাকছিল আল্লাহ, আর যেই বিপদ উদ্ধার হয়ে গেলে কার ডাকছে মাঝি। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, আমার কথা নয় গো বাবা। এজন্য কোরআনের আলোচনা যারা করেন বা যারা শোনেন তাদের সেই শ্রোতাগুলোর আলাদা শ্রোতা, কোরআন শোনার শ্রোতা। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, একেবারে কোরআন জানিয়ে যাচ্ছে, আমার কথা নয় বাবা। 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছে মানব জাতি এমন একটা জাতি, ওরা যখন বিপদে পড়ে, কোন রকমের বিপদে পড়লে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করি, ঠিক না? খুব কাঁদছি।